আছে সেটি হলো অগাধ জলের মাছ, আর যার কোনো মূল্য নেই সেটি হলো ঢাকের বায়া। উপযুক্ত মিলন বোঝাতে কোন বাগধারাটি ব্যবহার করা হয়? উপযুক্ত মিলন বোঝাতে বাগধারা ব্যবহার হয় সেটি হলো মণি কাঞ্চন যোগ। আর অপশনে মণি কাঞ্চন যোগ যদি না থাকে তাহলে ওখানে দিতে হবে সোনার সোহাগা। সোনার সোহাগা, মণিকাঞ্চন যোগ বা সোনার সোহাগা। মানিকজোড় বাগধারাটির সাথে মিল রয়েছে কোন বাগধারার? সেটি হলো দহরম মহরম। মানিকজোড় মানে গভীর অন্তরঙ্গ ভাব বা পরম বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব, সেটি হলো মানিকজোড় দহরম মহরম। আবার আসতে পারে মানিকজোড় বাগধারাটির বিপরীত বাগধারা কোনটি? সেটি হবে ওহিনকুল, আদায় কাঁচকলায়, সাপে নেউলে, দা কুমড়া। এই চারটি বাগধারা মনে রাখতে হবে। মানিকজোড় হলো পরম বন্ধুত্ব, আর এখানে বিপরীত বাগধারা হলো ওহিনকুল। ওহিনকুল, আদায় কাঁচকলায়, দা কুমড়া আর সাপে নেউলে। সাপে নেউলে। ওহিনকুল, আদায় কাঁচকলায়, দা কুমড়া, সাপে নেউলে, এই বাগধারা চারটি অর্থ হলো ভীষণ শত্রুতা। ভীষণ শত্রুতা। আবার অনেক সময় আসে যে ওহিনকুল বাগধারার ওহি শব্দের অর্থ কি? ওহি অর্থ হলো সাপ আর নকুল অর্থ বেজি। ওহিনকুল হলো ওহি ও নকুল মানে সাপ ও বেজি, দ্বন্দ্ব সমাস। এটা হলে বিরোধার্থক দ্বন্দ্ব। তো মনে রাখতে ওহিনকুল, আদায় কাঁচকলায়, দা কুমড়া আর সাপে নেউলে, বাগধারা চারটি অর্থ হলো ভীষণ শত্রুতা। অর্থাৎ মানিকজোড় বা দহরম মহরম বাগধারার বিপরীত বাগধারা হলো ওহিনকুল, আদায় কাঁচকলায়, সাপে নেউলে বা দা কুমড়া। অক্কা পাওয়া। অক্কা পাওয়া মানে কিন্তু মারা যাওয়া। অক্কা পাওয়া, পটল তোলা, অক্কা পাওয়া, পটল তোলা, তারপরে অগস্ত যাত্রা, মনে রাখতে হবে। অক্কা পাওয়া, পটল তোলা, অগস্ত যাত্রা আর অনন্ত শয্যা। অনন্ত শয্যা, এই চারটে বাগধারার অর্থ হলো অক্কা পাওয়া, পটল তোলা, অগস্ত যাত্রা, অনন্ত শয্যা। চারটি বাগধারার অর্থ হলো মারা যাওয়া। যেমন ছক্কা মিয়া মক্কায় গিয়ে অক্কা পেয়েছে। অক্কা পাওয়া মানে মারা যাওয়া। অর্থাৎ অক্কা পাওয়া, পটল তোলা, অগস্ত যাত্রা আর অনন্ত শয্যা, এই চারটি বাগধারার অর্থ হলো মারা যাওয়া। অকাল কুষ্মাণ্ড, আমলা কাঠের ঢেকি। অকাল কুষ্মাণ্ড, আমলা কাঠের ঢেকি, ঢেকির কুমির। ঢেকির কুমির। আর কচু বনের
কালাচাঁদ। তাহলে অকাল কুষ্মাণ্ড, আমড়াকাঠের ঢেকি, ঢেকির কুমির আর কচুবনের কালাচাঁদ। আর হলো ঘটিরাম, ঘটিরাম। তাহলে কয়টা হলো? অকাল কুষ্মাণ্ড, আমড়াকাঠের ঢেকি, ঢেকির কুমির, কচুবনের কালাচাঁদ আর ঘটিরাম। এই 5টি বাগধারার অর্থ হলো অপদার্থ। অপদার্থ, অকেজ বা অকর্মা, অনেক সময় অকর্মাও থাকে অপশনে। অকাল কুষ্মাণ্ড, আমড়াকাঠের ঢেকি, ঢেকির কুমির, কচুবনের কালাচাঁদ আর ঘটিরাম। এই বাগধারা 5টি অর্থ হলো অপদার্থ, অকেজ বা অকর্মা। আট কপালে, ইঁদুর কপালে বা উন পাজরে, এই বাগধারা 3টি অর্থ হলো হতভাগ্য বা মন্দভাগ্য। আসতে পারে যে ইঁদুর কপালে বাগধারাটির বিপরীত বাগধারা কি? ইঁদুর কপালে বা 8 কপালে বাগধারার বিপরীত বাগধারা হলো একাদশী বৃহস্পতি। একাদশী বৃহস্পতি অর্থ সৌভাগ্যের বিষয়। আর উন পাজরে 8 কপালে, ইঁদুর কপালে বাগধারার 3টি অর্থ হলো মন্দভাগ্য বা হতভাগ্য। দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, সুখের পায়রা, সুখের পায়রা আর লক্ষ্মীর বরযাত্রী, লক্ষ্মীর বরযাত্রী। দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, সুখের পায়রা আর লক্ষ্মীর বরযাত্রী। তাহলে এখানে এই 5টি বাগধারার অর্থ হলো সুসময়ের বন্ধু, সুসময়ের বন্ধু। অনেক সময় অপশনে আসতে পারে যেমন শরতের শিশির বাগধারাটির অর্থ কি? দেখা যাচ্ছে সুসময়ের বন্ধু অপশনে নাই, সেক্ষেত্রে শরতের শিশির বাগধারাটির অর্থ হবে ক্ষণস্থায়ী। সুসময়ের বন্ধুরা তো ক্ষণস্থায়ী থাকে, এ কারণে শরতের শিশির বাগধারাটির অর্থ হলো ক্ষণস্থায়ী। আবার ক্ষণস্থায়ী অর্থে আরও কিছু বাগধারা আছে, যেমন তাসের ঘর, তাসের ঘর অর্থ হলো ক্ষণস্থায়ী। আবার বালির বাঁধ বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী। তাসের ঘর, এই দুনিয়া তাসের ঘর, ধ্বংস হবে 2 দিন পর। তো তাসের ঘর বাগধারাটির সাথে মিল আছে হলো বালির বাঁধ। খয়ের খা, ধামা ধরা, খয়ের খা, ধামা ধরা। ঢাকের কাঠি, এখানে কিন্তু একটা গুলে ফেললে হবে না, সেটা ঢাকের বায়া, মানে যার কোনো মূল্য নেই, সেটি হলো ঢাকের বায়া। আর এখানে হলো খয়ের খা, ধামা ধরা, ঢাকের কাঠি, মো সাহেব, মো সাহেব আর লেজুড় বৃত্তি।
লেজুর বৃত্তি। খয়ের খা, ধামাধরা, ঢাকের কাঠি, মোছায় বা লেজুর বৃত্তি। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টি বাগধারার অর্থ হলো তুষামুদি। হ্যাঁ, খয়ের খা, ধামাধরা, ঢাকের কাঠি, মোছায় বা লেজুর বৃত্তি, এদের অর্থ হলো তোষামুদে। হ্যাঁ, তোষামুদে বা তোষামোদকারী, তোষামোদকারী বা চাটুকার। অনেক বইয়ে আছে খয়ের খা শব্দের অর্থ কি চাটুকার। ধামাধরা চাটুকার। ঢাকের কাঠি, হ্যাঁ, ঢাকের কাঠি দেখা যাচ্ছে তোষামোদে আছে, আবার তোষামোদকারী আছে। তো তোষামোদে মানে সেই তোষামোদকারী, তোষামোদে তোষামোদকারী আর চাটুকার। হ্যাঁ, খয়ের খা, ধামাধরা, ঢাকের কাঠি, মোসাহেব আর লেজুর বৃত্তি। ব্যাঙের সর্দি, ব্যাঙের সর্দি, কাঁঠালের আমসত্ত্ব। ব্যাঙের সর্দি, কাঁঠালের আমসত্ত্ব, সোনার পাথর বাটি, সোনার পাথর বাটি, ঘোড়ার ডিম, এখানে ব্যাঙের সর্দি, হ্যাঁ, কাঁঠালের আমসত্ত্ব, সোনার পাথর বাটি। ব্যাঙের সর্দি, কাঁঠালের আমসত্ত্ব, সোনার পাথর বাটি, ঘোড়ার ডিম, আর হচ্ছে মানে এখানে কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা। এই 4টা বাগধারার অর্থ হলো অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার বা অসম্ভব ঘটনা বা অসম্ভব বস্তু। যেমন ঘোড়ার ডিম অসম্ভব বস্তু। তো এখানে ব্যাঙের সর্দি অসম্ভব ব্যাপার বা ঘটনা, কাঁঠালে আমসত্ত্ব একই, সোনার পাথর বাটি আর ঘোড়ার ডিম। এগুলোর অর্থ হলো অসম্ভব ব্যাপার, অসম্ভব ঘটনা বা অসম্ভব বস্তু। বক ধার্মিক বাগধারাটির সাথে মিল আছে, বিড়াল তপস্বী। বক ধার্মিক অর্থ ভণ্ড সাধু, বিড়াল তপস্বী অর্থ ভণ্ড লোক বা ভণ্ড সাধু। আমরা এখন বিভিন্ন পরীক্ষায় আগত আরও কিছু বাগধারা শিখে রাখবো। এগুলো মনে রাখতে হবে। যেমন 99-এর ধাক্কা বাগধারাটির অর্থ কি? 99-এর ধাক্কা বাগধারাটির অর্থ কি মুমূর্ষু ব্যক্তি না সঞ্চয়ের প্রবৃত্তি? 99-এর ধাক্কা বাগধারাটির অর্থ হলো সঞ্চয়ের প্রবৃত্তি। অর্ধচন্দ্র অর্থ গলা ধাক্কা দেওয়া। অন্ধের যষ্টি বা অন্ধের নড়ি বাগধারার অর্থ হলো একমাত্র অবলম্বন বা সহায় সম্বল। অরণ্য রোদন অর্থ বৃথা চেষ্টা। আর অগস্ত্য যাত্রা, অনন্ত শয্যা
অক্কাপা পটল তোলা এগুলো তো মারা যাওয়া, মনে রাখতে হবে। অন্ধকার দেখা মানে কি? দিশেহারা হওয়া। অন্ধকার দেখা মানে দিশেহারা হওয়া। অকুল পাথার মানে ভীষণ বিপদ। অকুল পাথার, পাথার মানে সমুদ্র, হ্যাঁ। অকুল পাথার হলো ভীষণ বিপদ। অজগর বৃত্তি বা গদায় লস্করি চাল, আলসেমি। গদায় লস্করি চাল অর্থ আলসেমি। আদায় কাঁচকলায় ঐনকুল দা কুমড়া বাগধারাগুলোর অর্থ হলো ভীষণ শত্রুতা। আদায় কাঁচকলায় ঐনকুল দা কুমড়া সাপে নেউলে। অনেক সময় পরীক্ষা এভাবে আসে যে কোনটি ভিন্নার্থক। আদায় কাঁচকলায় ঐনকুল দা কুমড়া আমড়া কাঠের ঢেকি। তো এখানে মিল নেই, আমড়া কাঠের ঢেকি, তাহলে উত্তর হবে আমড়া কাঠের ঢেকি। মানে ভিন্নার্থক মানে যেটা ভিন্ন অর্থ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ তিনটার অর্থ এক কিন্তু একটির অর্থ ভিন্ন, সেইটি হলো ভিন্নার্থক। আকাশ ভেঙে পড়া। আকাশ ভেঙে পড়া মানে হঠাৎ বিপদ হওয়া। উনপাজুরে বাগধারাটির অর্থ কি? এটা হলো হতভাগ্য। উনপাজুরের সাথে আট কপালে আর ইঁদুর কপালে মিল আছে। আর অমাবস্যার চাঁদ বাগধারাটির সাথে মিল আছে ডুমুরের ফুল, অদৃশ্য বস্তু বা অদৃশ্য ব্যক্তি। আদিক্ষেতা বাগধারাটির অর্থ হলো নেকামি। আক্কেল ছেলামি বাগধারাটির অর্থ নির্বুদ্ধিতার দণ্ড। এটা কিন্তু অনেক সময় আসে। আক্কেল ছেলামি হলো নির্বুদ্ধিতার দণ্ড। আষাঢ়ে গল্প, গাঁজাখড়ি গল্প। আগডম বাগডম বাগধারার অর্থ হলো অর্থহীন কথা। আগডম বাগডম অর্থহীন কথা। আবল তাবল বাগধারাটির অর্থ হলো বাজে কথা। কলকে পাওয়া মানে পাত্তা পাওয়া। কালে ভদ্রে মানে কদাচিৎ। আট প্রহর মানে সারা দিন রাত। আট প্রহর বা অষ্ট প্রহর, সারা দিন রাত। 18 মাসে বছর বাগধারাটির অর্থ হলো দীর্ঘ শত্রুতা। উত্তম মধ্যম অর্থ বেদম প্রহার বা ভীষণ প্রহার। উলুখাগড়া বাগধারাটির অর্থ হলো নিরীহ প্রজা বা গুরুত্বহীন লোক। উড়নচণ্ডী হলো অমিত ব্যয়। উজানের কই সহজলভ্য। এলোপাতাড়ি বা হজবরলা এর অর্থ হলো বিশৃঙ্খলা। আর 9-6 হলো অপচয়। ওজন বুঝে চলা মানে আত্মসম্মান রক্ষা করা। কেতা দুরস্ত পরিপাটি। কেতা দুরস্ত অর্থ পরিপাটি। কানাকড়ি অর্থ কর্পদক। উনপাজুরে মানে হতভাগ্য। ভেদাভেদ বোঝাতে কোন বাগধারা ব্যবহার হয়? সেটি হলো ইতর বিশেষ। ইতর বিশেষ অর্থ হলো ভেদাভেদ। 49 বায়ু বাগধারাটির অর্থ কি? পাগলামের হাওয়া অথবা পাগলামি। অনেক পরীক্ষায় পাগলামের হাওয়া আছে, আবার কোনো পরীক্ষায় পাগলামি আছে। 49 বায়ু। একচোখা বাগধারাটির অর্থ হলো পক্ষপাত দুষ্ট। একচোখা পক্ষপাত দুষ্ট। খোদার খাসি বাগধারাটির অর্থ হলো ভাবনা চিন্তাহীন। গাছপাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ। কেবলা হাকিম বাগধারাটির অর্থ অনভিজ্ঞ। কান পাতলা, কান পাতলা মনে রাখতে হবে। কান পাতলা হলো বিশ্বাস প্রবণ। কান কাটা, দোকান কাটা, এর অর্থ হলো বেহায়া। মনে রাখতে হবে কান কাটা, দোকান কাটা হলো বেহায়া। ঠোঁট কাটা হলো স্পষ্টভাষী। আর কান পাতলা হলো বিশ্বাস প্রবণ। কেবলা হাকিম বাগধারাটির অর্থ হলো অনভিজ্ঞ। কাক নিদ্রা অর্থ কি? কাক নিদ্রা অর্থ অগভীর সতর্ক নিদ্রা। কুল কাঠের আগুন তীব্র জ্বালা। কান ভারী করা মানে কুপরামর্শ দেওয়া। আকাশ পাতাল, হ্যাঁ। আকাশ কুসুম হলো আকাশ কুসুম এবং আকাশ পাতাল। আকাশ কুসুম হলো, এটা মনে রাখতে হবে যে আকাশ কুসুম মানে আজগুবি কথা। আকাশ কুসুম হলো অসম্ভব কল্পনা। আর আকাশ পাতাল হলো প্রচুর ব্যবধান। ধনী ও দরিদ্রের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আকাশ পাতাল মানে প্রচুর ব্যবধান। আকাশ কুসুম অসম্ভব কল্পনা। কেচিগুন্ডুস মানে নতুন করে আরম্ভ। কেচিগুন্ডুস অর্থ নতুন করে আরম্ভ। আর কান কাটা, দোকান কাটা, চশমখোর এগুলো হলো নির্লজ্জ। আর ঠোঁট কাটা হলো স্পষ্টভাষী। কাপুড়ে বাবু বাগধারাটির অর্থ কি? বাহ্যিক সাজ। কাপুড়ে বাবু বাহ্যিক সাজ। কাষ্ঠ হাসি মানে শুকনো হাসি। কুপুমণ্ডুক মানে সীমিত জ্ঞানে মানুষ। কই মাছের প্রাণ মানে দীর্ঘজীবী, যা সহজে মরে না, সেটি হলো কই মাছের প্রাণ। বিড়াল তপস্বীর সাথে মিল আছে হলো বকধার্মিক। ভণ্ড সাধু
ওষুধ ধরা মানে সক্রিয় হওয়া। ওষুধ ধরা অর্থ বাক্য এরকম থাকে যেমন মনে হয় লোকটির ওষুধে ধরেছে, এখানে ওষুধ ধরা অর্থ কি? সক্রিয় হওয়া। কোন বাগধারা দ্বারা ভনিতা বোঝানো হয়? এটি উত্তর হলো গৌরচন্দ্রিকা। লঙ্কা পাওয়া অর্থ ফুল পাবো। নদের চাঁদ অর্থ কি? খুব ইম্পর্টেন্ট। নদের চাঁদ অর্থ হলো অহমিকাপূর্ণ নিগুণ ব্যক্তি। অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। অহমিকা মানে কি? বড়াই, দম্ভ, অহংকার। নদের চাঁদ অর্থ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। গুড়াই গলদ বাগদারের সাথে মিল আছে, বিসমিল্লাহ গলদ মানে শুরুতে ভুল। গোবর গণেশ অর্থ মূর্খ। গুড়ে বালি আশায় নৈরাশ্য। গাছ পাথর অর্থ হিসাব নিকাশ। গোপ খেজুরে বাগদাটি অর্থ নিতান্ত অলস। গড্ডলিকা প্রবাহ। গড্ডলিকা প্রবাহ অর্থ অন্ধ অনুকরণ। তবে অনেক সময় আসতে পারে যে গড্ডলিকা প্রবাহ বাগধারাটিতে গড্ডল শব্দের অর্থ কি? গড্ডল শব্দের অর্থ ভেড়া। ঘাটের মরা অর্থ অতিবৃদ্ধ। ঘরের শত্রু বিভীষণ, যে গৃহ বিবাদ করে। খোদার খাসি বাগধারাটি অর্থ ভাবনা চিন্তাহীন। চোখের বালি শত্রু। চাঁদের হাট প্রিয়জন সমাগম বা আনন্দের প্রাচুর্য। চাঁদের হাট চক্ষুদান করা মানে চুরি করা, আর পুকুর চুরি মানে বড় ধরনের চুরি। উড়ে এসে জুড়ে বসা মানে অনধিকার চর্চা করা। এসপার ওসপার অর্থ কি? মীমাংসা। এসপার ওসপার অর্থ মীমাংসা। নেই আকড়া বাগধারাটির অর্থ হলো একগুয়ে। আমলে আনা বাগধারাটির অর্থ হলো গুরুত্ব দেওয়া। লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ বাইরের ঠাট বজায় রেখে চলা। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হলো আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি। শিবরাত্রি সলতে, এটা অনেক পরীক্ষা এসছে। শিবরাত্রি সলতে বাগধারাটির অর্থ হলো একমাত্র সন্তান। শাকের করাত উভয় সংকট। শকুনি মামা মানে কুচক্রী লোক, আর কংস মামা মানে নির্দয় আত্মীয় বা নির্মম আত্মীয়। এই দুটি বাগধারা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। শকুনি মামা হলো কুচক্রী, আর কংস মামা হলো নির্দয় আত্মীয় বা নির্মম আত্মীয়। কার মাথায় হাত বুলিয়েছো? এখানে হাত বুলানো অর্থ ফাঁকি দেওয়া। 9-6 মানে অপচয়। ছকড়া নকড়া, ছকড়া নকড়া মানে সস্তা দর। সাতকাহন বাগধারাটির অর্থ কি? প্রচুর পরিমাণ। 717 অপ্রয়োজনীয় কথা। সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। সিঁদুরে মেঘ অর্থ কি? অল্পে ভয়। সোনার সোহাগা বাগধারাটির সাথে মিল রয়েছে মণিকাঞ্চন যোগ, মনে রাখতে হবে। সোনার সোহাগা মণিকাঞ্চন যোগ। উপযুক্ত মিলন অর্থে কোন বাগধারাটি ব্যবহার হয়? সোনার সোহাগা অথবা মণিকাঞ্চন যোগ। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি? নিষ্ক্রিয় দর্শক। ইঁদুর কপালে বিপরীত বাগধারা কোনটি? একাদশী বৃহস্পতি। সে তোমার মাথা খেয়েছে এই বাগধারাটির অর্থ খাওয়া অর্থ সর্বনাশ করা। গা ফু দিয়ে বেড়ানো মানে কোনো দায়িত্ব গ্রহণ না করা। রাম গরুড়ের ছানা মানে গুমরামুখ লোক। বিষ নেই তার কুলাপনা চক্কর, এর অর্থ কি? অক্ষম ব্যক্তির বৃথা আস্ফলন। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? উত্তর সাথেও না পাশেও না। কত ধানে কত চাল অর্থ হিসাব নিকাশ করে চলা বা টের পাওয়ানো। বড়র পীড়িত বালির বাদ, এখানে বালির বাদ অর্থ কি? ভঙ্গর। বকধার্মিক আর বিড়াল তপস্বী, মনে রাখতে হবে ভণ্ড সাধু। বাঘের মাসি, বাঘের মাসি অর্থ কি? নির্ভীক। বিন্দু বিসর্জন অর্থ সামান্যতম। ভুইফোর শব্দের অর্থ কি? নতুন। যার অনেক বুদ্ধি আছে সেটি কোন বাগধারা দ্বারা প্রকাশ করা হয়? গভীর জলে মাছ। আর যার বুদ্ধি নেই সেটি হলো ঢাকের বায়া, মানে যার মূল্য নেই। যার মূল্য নেই সেটি হলো ঢাকের বায়া, আর যার অনেক বুদ্ধি আছে গভীর জলের মাছ। হাত ভারী অর্থ কি? কৃপণ। রাজভারী অর্থ গম্ভীর প্রকৃতির। রাজভারী কিন্তু অনেক পরীক্ষা এসছে। রাজভারী হলো গম্ভীর প্রকৃতির। বদান্যতা অর্থ দানশীলতা। অপভ্রংশ অর্থ কি? বিকৃত। শরতের শিশির বাগধারাটির অর্থ কি? শরতের শিশির বাগধারাটির অর্থ হলো ক্ষণস্থায়ী বা সুষমের বন্ধু হতে পারে। সপ্তকাণ্ড রামায়ণ অর্থ বৃহৎ বিষয়। ধরাকে সরাজ্ঞান করা মানে সকলকে তুচ্ছ ভাবা। বর্ণচোরা অর্থ কি? কপটচারী। তালপাতা সেপাই মানে অতিশয় দুর্বল। তালপাতা সেপাই হলো ক্ষীণকায় মানে
যে দুর্বল, যার শারীরিকভাবে দুর্বল, একেবারে অতিশয় দুর্বল, সে তালপাতার সেবাই। লঙ্কা পায়রা বাগধারা অর্থ কি? ফুলবাবু। বক দেখানো অর্থ কি? অশোভনভাবে বিদ্রুপ করা। তালকানা অর্থ কি? কাণ্ডজ্ঞানহীন বা বেতাল হওয়া। তালকানা অর্থ, তালকানা হলো তালে কানা, সপ্তমী তৎপুরুষ সমাস। তালকানা কাণ্ডজ্ঞানহীন বা বেতাল হওয়া। জগদ্দল পাথর বাগধাটি অর্থ হলো গুরুভার। অনেক সময় পরীক্ষা আসে জগদ্দল পাথর, গুরুভার। ভিজে বেড়াল অর্থ কপটচারী, ভিজে বেড়াল। হ্যাঁ, ভিজে বেড়াল অর্থ কপটচারী। আবার ব্যাঙের সর্দি হলো অসম্ভব ব্যাপার বা ঘটনা। আর ব্যাঙের আধুলি আছে, ব্যাঙের আধুলি, এটা কিন্তু মনে রাখতে হবে। ব্যাঙের আধুলি হলো সামান্য সম্পদ, আর ব্যাঙের সর্দি হলো অসম্ভব ব্যাপার বা অসম্ভব ঘটনা। ঝাঁকের কই বাগধাটি অর্থ হলো একই দলের লোক। তালকানা মানে বেতাল হওয়া। তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব। নারী নক্ষত্র মানে আগাগোড়া সমস্ত সম্পদ। নজর লাগা মানে অশুভ দৃষ্টিতে পড়া। 99 ধাক্কা বাগধাটি অর্থ অনেক পরীক্ষা এসছে। এটি অর্থ কি? সঞ্চয়ের প্রবৃত্তি না মুমূর্ষু ব্যক্তি? উত্তর হলো সঞ্চয়ের প্রবৃত্তি। নাটের গুরু মানে মূল নায়ক। কান কাটা, চশমখোর, লেজ কাটা, এই বাগধারা তিনটির অর্থ হলো বেহায়া। কান কাটা, অনেক সময় দোকান কাটাও লেখা থাকে। কান কাটা, দোকান কাটা, চশমখোর, লেজ কাটা, বেহায়া। আর ঠোঁট কাটা হলো স্পষ্টভাষী, আর কান পাতলা হলো বিশ্বাস প্রবণ। ধরি মাছ নাচুই পানি, এটি কি? এটি হলো প্রবাদ বাক্য। ধরি মাছ নাচুই পানি বাগধারাটি অর্থ কি? কৌশলে কার্য উদ্ধার। এই প্রবাদ বাক্যটি অর্থ হলো কৌশলে কার্য উদ্ধার। পাথরে 5 কিল অর্থ সুখের সময়। পায়া ভারী অর্থ অহংকার। ফেকলু পার্টি অর্থ কদরহীন লোক। ফপর দালালি, এটি কিন্তু অনেক পরীক্ষায় দেখছি। ফপর দালালি অর্থ গায়ে পড়ে মাতব্বারি। ফাঁকা আওয়াজে কাজ আদায় মানে কথায় চিড়া ভেজা। বক দেখানো মানে অশোভনভাবে বিদ্রুপ করা। বাঘের চোখ, বাঘের চোখ হলো দুঃসাধ্য বস্তু বা অসম্ভব বস্তু। বাঘের চোখ হলো বাঘের চোখ দুঃসাধ্য বস্তু, অসম্ভব বস্তু। বর্ণচোরা অর্থ কপটচারী। ভূষণ্ডির কাক অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। ভূষণ্ডির কাক হলো দীর্ঘায়ু ব্যক্তি। আর 18 মাসে বছর, এটি হলো দীর্ঘসূত্রতা। ব্যাঙের আধুলি আর ব্যাঙের সর্দি, এটি গোলা ফেললে হয় না। ব্যাঙের আধুলি হলো সামান্য সম্পদ, আর ব্যাঙের সর্দি হলো অসম্ভব ব্যাপার বা অসম্ভব ঘটনা। ব্যাঙের সর্দি বাগধারার সাথে মিল আছে হলো সোনার পাথর বাটি, ঘোড়ার ডিম, কাঁঠালের আমসত্ব। ভিজা বিড়াল হলো কপট। মাছের মা অর্থ নিষ্ঠুর। মাছের মা বাগধারার অর্থ নিষ্ঠুর। ছাই চাপা আগুন মানে গোপন গুণ। ছাই চাপা আগুন বাগধারা অর্থ হলো গোপন গুণ। রাবণের চিতা চির অশান্তি। রাজভারী হলো গম্ভীর প্রকৃতি। রাজঘটক বাগধারাটি অর্থ কি? চমৎকার মিল। রাজঘটক চমৎকার মিল। কাঁচা ঢিলা বাগধারাটি অর্থ কি? এটা অনেক পরীক্ষায় এসছে। কাঁচা ঢিলা অর্থ অসাবধান। হাতের পাশ মানে শেষ সম্বল। হাতের পাশ বাগধারাটি অর্থ হলো শেষ সম্বল। 16 কলা বাগধারাটি অর্থ কি? সম্পূর্ণ। হাতির 5 পা দেখা অর্থ অহংকার বোধ করা। হাতির 5 পা দেখা অর্থ অহংকার বোধ করা। আর 16 কলা হলো সম্পূর্ণ। কোনটি বাগধারার পরিবর্তন সঙ্গত ভুলের উদাহরণ? পরিবর্তন সঙ্গত ভুলের উদাহরণ হলো ঘটকের ডিম্ব। ঘটক, ঘয়কার টক ঘটকের ডিম্ব অর্থাৎ ঘোড়ার ডিম, সেখানে ঘটকের ডিম্ব, এটা হলো পরিবর্তন সঙ্গত ভুলের উদাহরণ হলো ঘটকের ডিম্ব। আবার আসতে পারে বাগধারা কোন তত্ত্বে আলোচিত হয়? বাগধারা বাক্য তত্ত্বে আলোচিত হয়। অর্থাৎ ব দিয়ে যেগুলো আছে, যেমন বাক্য পরিবর্তন, বাক্যের গঠন, বাগধারা, এগুলো কিন্তু বাক্য তত্ত্বে আলোচিত হয়। আবার বচন, বচন কিন্তু শব্দ বা রূপ তত্ত্বে, এটি কিন্তু গোলা ফেললে হবে না, কিন্তু বাগধারা হলো বাক্য তত্ত্বে। তো আজকে এ পর্যন্ত। বাগধারা কিন্তু অনেক পরীক্ষাতে আসে, এবং খাদ্য বিভাগের পরীক্ষা সহ প্রাথমিক শিক্ষক এবং অন্যান্য যেমন বিভিন্ন ব্যাংক পরীক্ষায় বাগধারা থেকে প্রশ্ন এসেছে। তো বাগধারাগুলো 2-1বার ভিডিওটি দেখবেন আর মুখস্থ করবেন ইনশাআল্লাহ।
এর মধ্য থেকে কমন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।